একটা জল আনতে পারে জলে, একটা দোকান করতে গেলে জলে, একটা ওষুধ কিনতে গেলে জলে, তাহলে আমরা কি করে বাঁচবো? এটা তো 15-20 বছর ধরে এই সমস্যাটা হয়ে রয়েছে। বৃষ্টি হলে জল জমে সারা পৃথিবীতে সবাই, কিন্তু জল থেকে যাবে কেন? বর্ষায় জল জমা এখন রোজ নামচা হাওড়া বিস্তীর্ণ এলাকায়। মৌসুমের প্রথম বৃষ্টিতে সে একই ছবি উঠে এসেছে হাওড়া জগাছা এলাকায়। পয়ঃ প্রণালী থেকে নোংরা জল উপচে পড়ছে রাস্তায়, তার মধ্যে দিয়েই যাতায়াত করতে হচ্ছে এলাকাবাসীদের। বছরের পর বছর নাজেহাল হতে হতে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। সমস্যা জল, সারা জীবন জল ঘেরে রয়েছে, জল ঘেটে ঘেটে অসুস্থ হয়ে পড়েছি। ঘরে ধরে ছেলে মেয়েরাকে স্কুলে টিউশনে কোথাও যেতে পাঠাতে পারছি না, জল ঘেটে শরীরে গোটা গায়ে পয়জন বেরিয়ে গেছে। একটা জল আনতে পারে জলে, একটা দোকান করতে গেলে জলে, একটা ওষুধ কিনতে গেলে জলে, তাহলে আমরা কি করে বাঁচবো? জানাবো যে কি করবে, কি করবে বলুক, ব্যবস্থা কিছু করুক। এরকম করে বাঁচা যায় না, এরকম করে বাঁচা যায়? আমরা কি দিইনি, ট্যাক্স দিই, সব কিছু দিচ্ছি, কেন আমাদের এই অবস্থা? কেন আমরা এরকম রোগেতে ভুগছি এই জল ঘেটে ঘেটে? আমাদের উঠোনে পর্যন্ত জল ঢুকে গেছে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, দিনের পর দিন কামাই হয়ে যাচ্ছে, কাজে যেতে পারছে না। হ্যাঁ ঠিকই, আর দাদা তো এসেছিল আগেও, বলেছি আমরা সবাই। আর প্রচুর মশা এই জলে, এই জলটা সারা বছর থাকে, একটুকু নামে না। আমরা চাইছি যে রাস্তাটা হোক, জল বেরোবার ব্যবস্থা হোক। আর ভালো লাগছে না, আমরা উঠে আছি বৈশাখী মণ্ডল। শুক্রবার জগাছা 87 চ্যাংড়াজলা এলাকা পরিদর্শনে যান শিবপুরে বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ। জমে থাকা নোংরা জলের মধ্যে দাঁড়িয়েই এলাকাবাসীদের অভিযোগ শোনেন বিধায়ক। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন অভিনেতা বিধায়ক। দেখুন, এটা বলতে পারি যে দীর্ঘ শুধুমাত্র 15 বছর নয়, বিগত 15 বছরের তৃণমূল সরকারের দুর্নীতির জন্য যেই অবস্থা হয়েছে, এটা তো বলাই বাহুল্য। তার আগে যে বাম সরকার ছিল, সিপিএম এর সরকার ছিল, তারাও কিন্তু কোনো কিছু করেননি। তাই দীর্ঘ 15-20 বছরের ওপরে যে অপরিকল্পিত পুরো বন্দোবস্ত, সেটার জন্য আজকে সমগ্র হাওড়া তথা আমার বিধানসভা, আমাদের শিবপুর বিধানসভায় মানুষের দুর্ভোগের শেষ নেই। বৃষ্টি হলে জল হাঁটুর ওপরে, বৃষ্টি না হলে গোড়ালিতে, বিষাক্ত জল, দূষিত জল। এই আমার সামনে ঠাকুমা রয়েছেন, বাচ্চারা রয়েছে, তাদের শরীরের রোগভোগ। তবে বর্তমান সরকার, আমাদের জাস্ট 1 মাসের মতো বয়স হয়েছে, সবে আমরা গুছোতে শুরু করেছি, তার মধ্যেই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়ে দিয়েছেন, রূপরেখা দিয়ে দিয়েছেন যে 500 বছরের পুরনো শহর হাওড়া আর জঞ্জাল, জমা জল, দূষিত জল, খারাপ রাস্তা এইসবে আটকে থাকবে না। তো তাই আজ এই প্রথম এলাকার মানুষ দেখলেন যে তাদের যে নির্দেশে, তাদের যে আশীর্বাদে আমাকে বিধায়কের দায়িত্ব দেওয়া হয়েছে, আমি পরিষেবা দেওয়ার জন্য যে টিম এসেছিল, হাওড়া কর্পোরেশনের কমিশনার সাহেবা মাননীয়া তেজস্বী রানা এবং ইঞ্জিনিয়ারদের টিম, যাতে মানুষকে দ্রুত সুরাহা দেওয়া যায়, জমা জল বার করা যায় পাকাপাকিভাবে এবং সেই জল নিকাশির মাধ্যমে দূরে ফেলা যায়, তার জন্য পুরো পরিকল্পনা এবং নিরীক্ষণ করে যাওয়া হলো। এইটুকু বলতে পারি যে আগামী 3 বছরের মধ্যে এই সমগ্র শিবপুর তথা হাওড়ায় যে পরিবেশ ছিল, যে মানুষ চামড়ার চটি পরতে পারত না, কিন্তু বর্তমান সরকার সবার সহযোগিতা নিয়ে ইঞ্জিনিয়াররাও গবেষণা করা শুরু করে দিয়েছেন, যা 15-20 বছর ধরে হয়নি। এই প্রথম। আমি ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, ধন্যবাদ জানাবো নতুন সরকারকে। মানুষও আশীর্বাদ করছেন যে পাকাপাকিভাবে এমন বন্দোবস্ত করবেন যেখানে প্লাস্টিকের চটি কিনতে কম হবে আমাদের এই হাওড়া শহরে। বিধায়ক রুদ্রনীলের সঙ্গে ছিলেন হাওড়া পুরসভার কমিশনার, ইঞ্জিনিয়ার সহ পদস্থ আধিকারিকেরা। শুধু যে বর্ষাতেই এই অবস্থা হয় তা নয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এই এলাকাটি নিচু হওয়ার কারণে প্রায় সারা বছরই জলে ডুবে থাকে রাস্তা। বাড়ি থেকে যাতায়াতে দুর্ভোগে পড়তে হয় তাদের। এরকম ভিডিও দেখতে চ্যানেলটি ফলো করুন।